নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব, যেখানে রাজ্যের কিছু চুক্তিভিত্তিক অস্থায়ী শিক্ষকদের কিন্তু স্থায়ীকরণ হতে চলেছে এবং সেটা হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারই যারা স্পেশাল এডুকেটর হিসেবে এতদিন কাজ করছিলেন তাদের কিন্তু স্থায়ী হতে চলেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই এটা হচ্ছে। অর্থাৎ একটা উদাহরণ অবশ্যই এটা হয়ে থাকলো যে পশ্চিমবঙ্গ সরকারে চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু স্থায়ীকরণ হলো, হয়তো সেটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশেই হচ্ছে। যেহেতু স্পেশাল এডুকেটর পোস্টে প্রচুর শূন্যপদ রয়েছে, আমরা জানি কিছুদিন আগে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে খুব সামান্য 200-300 জন মাত্র উত্তীর্ণ হয়েছিলেন এবং যার ফলে শূন্যপদই পূরণ হয়নি এবং বহু শূন্যপদ, হয়তো 70 থেকে 80% শূন্যপদ এখনও পড়ে রয়েছে। এমতো অবস্থায় যারা চুক্তিভিত্তিক কর্মচারী এতদিন কাজ করছিলেন শিক্ষক হিসাবে, স্পেশাল এডুকেটর শিক্ষক হিসাবে, তারা সুপ্রিম কোর্টে কেস করেছিলেন যে তারা দীর্ঘদিন ধরে স্যাংশন পোস্টে কাজ করছেন, তো তাদের কেন রেগুলারাইজ করা হবে না, তার বদলে নতুন লোক সেখানে নেওয়া হচ্ছে। তো সুপ্রিম কোর্ট তাদের দাবি ন্যায্য মনে করেছে এবং তাদের কিন্তু নিয়োগ করার নির্দেশ দিয়েছে। অবশ্যই তারা কিন্তু স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করে এবং কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং, অবশ্যই সেটাও হয়তো সুপ্রিম কোর্ট মনে করেছে। যেহেতু তারা স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করেন, তো সমাজে স্পেশাল চাইল্ডদের যে তাদের যে দায়িত্ব কর্তব্য, অর্থাৎ তাদের যে রেসপন্সিবিলিটি, সব কিছু দেখেই সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে। কিন্তু যাই হোক, অবশ্যই এটা খুশির খবর যে বেশ কিছু অস্থায়ী কর্মচারী, সেটা শিক্ষক হতে পারে, তাদের কিন্তু স্থায়ীকরণ হলো। এখন ব্যাপার হচ্ছে যে অন্যান্য যে সমস্ত সার্ভিস রয়েছে, আমরা জানি বহু ডিপার্টমেন্টে এই ধরনের কর্মচারী রয়েছে, তাদের সেভাবে স্থায়ীকরণ হচ্ছে না। এর আগে মাননীয় প্রতাপ রায়, সম্ভবত আমার যতটা মনে পড়ছে, মাননীয় প্রতাপ রায় একটা রায় আছে কলকাতা হাইকোর্টে, যেখানে বলা হয়েছিল যে এইভাবে চুক্তিভিত্তিক কর্মচারীদের পার্মানেন্ট করা যাবে না। তারপর থেকেই কিন্তু এটা বন্ধ রয়েছে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল থেকে পুরোপুরি রেগুলারাইজ কিন্তু হচ্ছে না। তো আগামী দিনে এবার কোনো রায়, অবশ্যই আইনের ফাঁক আছে এবং আমি আইনের বিশেষজ্ঞ নই, আইনের ফাঁকও রয়েছে। কোন পরিপ্রেক্ষিতে এই রায় হয়েছে এবং কোন বিষয়ে রায় হয়েছে সেগুলো আমি এতটা জানি না। শুধু এটুকু আমি শুনেছি, তখন নিশ্চয়ই আমি সার্ভিসেও ছিলাম না, যে প্রতাপ রায়, মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি, তার একটা রায়ের পরে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের আর রেগুলারাইজ রাজ্য সরকার করতে পারে না। তো এখন অবশ্যই যদি সুপ্রিম কোর্ট যে সমস্ত রায়গুলো দিয়েছে, কিছুদিন আগে জম্মু কাশ্মীর সরকারকে যে রায় দিয়েছে, সেখানে প্রায় 900 জন মতো সরকারি কর্মচারীর কিন্তু রেগুলারাইজ হয়েছে। তো আগামী দিনে এইগুলো একটা উদাহরণ হয়ে থাকছে। এছাড়া পাঞ্জাবেও হয়েছে এবং উড়িষ্যা সরকারও রেগুলারাইজ করেছে। তো অন্যান্য সরকার যেহেতু রেগুলারাইজ করছে পুরোপুরি, সুতরাং আগামী দিনে কিন্তু এটা যদি কর্তৃপক্ষ মনে করে, আমার মনে হয় কোর্ট কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। তার কারণ সমকাজে সমবেতনের ব্যাপারেও একাধিক রায় সুপ্রিম কোর্টের রয়েছে। তো আশা করা যায় যে কর্তৃপক্ষ পরবর্তীকালে অবশ্যই ব্যাপারটা বিবেচনা করবেন এবং যারা চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন তাদের কিন্তু সেটা উপকারেই লাগবে। তো যাই হোক, পুরো ভিডিওটা আমি অনুরোধ করবো আপনাদের দেখুন। স্পেশাল এডুকেটরদের যে বিষয়টা, সেটা আমার এই ভিডিওতে পুরোটা বলা আছে, আপনারা শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা জানতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি ভিডিও বেশ কিছুদিন দিতে পারিনি। আপনারা জানেন যে আমার ভিডিও রাজনৈতিক বিষয় নয়, কিন্তু একটা রাজনৈতিক বিষয় কথা না বললেই চলছে না। তার কারণ আমি এতদিন ভিডিও সেভাবে দিতেও পারিনি। ছোটোখাটো চাকরির খবর হয়তো এই সময় ভোটের সময় হয় না, কিন্তু চলতি এসআইআর প্রক্রিয়ায় যেভাবে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, আমার পরিবারেরও বেশ কয়েকজনের নাম বাতিল হয়ে গিয়েছে। তো সরকারি আই কার্ড, অর্থাৎ সরকারি কর্মচারী হিসাবে আই কার্ড থাকা সত্ত্বেও ভোটার কার্ড, রেশন কার্ড ছেড়ে দিন, আধার কার্ড ছেড়ে দিন, পাসপোর্টও আপনি ছেড়ে দিন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তার কী করে নাম ডিলিট হতে পারে, সেটা কিন্তু হয়েছে আমার পরিবারই। তো এই সমস্ত কারণে বেশ কিছুদিন ট্রাইব্যুনালে ফের আবেদন করা, এসব কাজে ব্যস্ত ছিলাম এবং পুরো ব্যাপারটা মধ্যে যে নির্বাচন কমিশনকে শ্রদ্ধা রেখেই বলছি যে পুরো ব্যাপারটার মধ্যে প্রসেসে যে সমস্যা রয়েছে তার কিন্তু প্রমাণ আমার পরিবারই পেলাম। যে গভর্নমেন্ট এমপ্লয়ি, তার কি পুলিশ ভেরিফিকেশন হয়নি, তিনি এই দেশীয় না বাংলাদেশি, তখনই তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো যাই হোক,
এটা নির্বাচনী প্রসেসটা যে সমস্যা রয়েছে, আমার রাজনৈতিক বিষয় নয়, আমার চ্যানেলের বিষয়, আপনারা জানেন রাজনীতি আমার পছন্দেরও বিষয় নয়। তো যাই হোক, এটুকু বললাম যে এই জন্য কিছুটা সমস্যায় ছিলাম, তো ট্রাইব্যুনালে আবেদন করতে হয়েছে। এরপর হিয়ারিং হবে, তারপর নিশ্চয়ই নাম উঠবে আশা করি। এবারের ভোট হয়তো নাও দেওয়া হতে পারে, দিতে হয়তো পারবে না আমার পরিবারে যাদের নাম বাদ গেছে। তো সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি বেশ কিছু ভিডিও আমি মিস করে গিয়েছি। ইতিমধ্যেই সেভাবে অবশ্য বড় কোনো চাকরির খবরও ছিল না। তো যাই হোক, তবু ছোটোখাটো কিছু খবর হয়তো টেটে 6 নম্বর যে বেড়েছে প্রাইমারি টেটে, সেই খবরটা আমি দিইনি। তার কারণ যেটা বলছিলাম, যে চলতি এসআর প্রক্রিয়ায় আমার পরিবারের গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়া সত্ত্বেও তার নাম ডিলিট হওয়ার জন্যে কিন্তু আমাকে ট্রাইব্যুনালে আবেদন করতে হয়েছে। এসব কাজে ব্যস্ত থাকার জন্য আমি দিতে পারিনি। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 6 নম্বর কিন্তু সবাই পাবেন, এটা গৌতম পালও অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়ে দিয়েছেন। এবং এরপরে অবশ্যই লিস্ট হবে, এবং সেই লিস্ট অনুযায়ী যারা এতদিন টেট পাস করেননি তারা কিন্তু টেট পাস করে যাবেন। অবশ্যই 2014 টেট, যেটা 2016-তে রেজাল্ট বেরিয়েছিল। তো যাই হোক, নানা সমস্যার জন্য সেটা করতে পারিনি। এবার স্পেশাল এডুকেটরদের ব্যাপারটায় আসি। এটা কিন্তু একটা বলা যায় যে চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু রেগুলারাইজ করার একটা রাস্তা খুলে গেল। আমি অবশ্যই আশা করব আপনারা কমেন্টে জানাবেন। আমি এ ব্যাপারে অতটা বিজ্ঞ নই, কিন্তু আমার এটা মনে হয় একটা রাস্তা কিন্তু খুলে গেল রেগুলার হিসাবে নিয়োগের ক্ষেত্রে। তার কারণ এর আগে যে রাজ্য সরকারগুলো করেছে, উড়িষ্যা, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর, যেটা সুপ্রিম কোর্ট বলেছে বলেই করতে বাধ্য হয়েছে তারা। তো এখানে যেগুলো হয়েছে, সুপ্রিম কোর্ট, পশ্চিমবঙ্গ সরকারও যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু আমার মনে হয় এটা কোর্ট বাধা হয়ে দাঁড়াবে না। আমি আগেই যেটা বললাম যে প্রতাপ রায়ের একটা রায় রয়েছে মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি, কিন্তু সেটা কোন পরিপ্রেক্ষিতে সেটা একমাত্র আইনজীবীরাই বলতে পারবেন। আমি অ্যাডভোকেট নই, সেজন্য বলতে পারবো না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা কখনো কোনো বিষয়ে রায় হলে সেটা দীর্ঘদিন ওইভাবে চাপা থাকতে পারে না। এই মুহূর্তে যেটুকু আমরা জানি, আমাদের বন্ধুবান্ধবরা আমাদের বলেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের রেগুলারাইজ হতে পারবে না এই কারণে, তার কারণ ওই রায়টা রয়েছে। কিন্তু আমার মনে হয় মাফ করবেন, দীর্ঘদিন কখনো একটা রায় এক জায়গায় থাকতে পারে না। সেটা যে পরিপ্রেক্ষিতে হয়েছে সেই পরিপ্রেক্ষিতটা তো এখন নেই। তো সুতরাং আমার মনে হয় একটা আশা রয়েছে। আমাদের অবশ্যই সরকারের উপর আস্থা রাখা উচিত, এবং আশা করব এই স্পেশাল এডুকেটরদের যে বিষয়টা এখন হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, আগামী দিনে স্যাংশন পোস্টে যারা কাজ করছেন তাদের ব্যাপারটাও আশা করি খুলে যাবে। এটা আমি অন্তত আশা করব। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই ব্যাপারে, যদি আরও আপনারা কিছু যদি অতিরিক্ত কিছু জানেন। পুরো ভিডিওটা আপনারা দেখুন। পুরো ভিডিওর মাধ্যমে আনন্দবাজার পত্রিকা খবরটা বেরিয়েছে, যেখানে স্পেশাল এডুকেটরদের কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে রেগুলারাইজের নির্দেশ দিয়েছে, এবং সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনও কিন্তু কাজ করছে। তো একটা সার্ভিসের ক্ষেত্রে হলে অন্য সার্ভিসে কেন হবে না, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসছে। তো অবশ্যই আমরা সরকারের উপর আস্থা রাখব, এবং আমরা আশা করব যে আগামী দিনে বাকি সার্ভিসগুলোতেও চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের ব্যাপারটা কিন্তু রেগুলারাইজের যে ব্যাপারটা সেটা কিন্তু খুলে যাবে। অনেক ফেসিলিটি তারা পাচ্ছেন। আশা করব রেগুলারাইজ বা আরও যদি ফেসিলিটি কিছু বৃদ্ধি হয়, যেমন হেলথ স্কিম হয়নি, যেটা ভোটের আগে শোনা গিয়েছিল যে হেলথ স্কিম চালু হতে পারে, সেটা শেষমেশ হয়নি। বা আরও যদি কিছু বেনিফিট বৃদ্ধি করা যায়, তাদের হাউস রেন্ট নেই, তাদের ডিএও নেই, পে স্কেল একটা আছে অবশ্যই, কিন্তু সব সার্ভিস আবার পে স্কেলও চালু হয়নি। তো এই ব্যাপারটা দেখা হবে বলেই কিন্তু আমার বিশ্বাস। যে খবরটা বলছিলাম বন্ধুরা, স্পেশাল এডুকেটরদের স্থায়ীকরণ দ্বিতীয় পর্যায়ে সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার স্কুল সার্ভিস কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া এবং হুগলির বিভিন্ন স্কুলে যারা কর্মরত তাদের জন্য মঙ্গলবার 7 এপ্রিল সুপারিশপত্র দেওয়া হবে। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম জেলার কর্মরতদের জন্য 8 এপ্রিল ধার্য করা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। যে খবরটা আমি এতক্ষণ বলছিলাম যে স্পেশাল এডুকেটরদের কিন্তু স্থায়ীকরণ হচ্ছে, যারা কিন্তু এর আগে কন্ট্রাকচুয়াল হিসাবে কাজ করছিলেন। এবং অবশ্যই এটা বুঝতেই পারছেন যে স্কুল সার্ভিস কমিশনের থেকে নিয়োগপত্র তারা পাচ্ছেন, অর্থাৎ এটা কিন্তু স্থায়ীকরণ হচ্ছে শিক্ষকদের। কিন্তু শিক্ষক হলেও চুক্তিভিত্তিক কর্মচারী বা কন্ট্রাকচুয়াল কর্মচারী হিসেবে তারা কিন্তু এতদিন কাজ করছিলেন। তারা কোথায় কাজ করছিলেন?
তারা কাজ করছিলেন বিশেষভাবে সক্ষম, অর্থাৎ আমরা যাদের সাধারণত পিডব্লিউডি বলি বা প্রতিবন্ধী বলি বাংলাতে, সরকার পোষিত স্কুলে বিশেষভাবে সক্ষম বা পিডব্লিউডি বা বাংলায় যাদের প্রতিবন্ধী বলা হয়, সেই সমস্ত পড়ুয়াদের জন্য উচ্চ প্রাথমিক স্তরে যেসব চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন তাদের স্থায়ীকরণের পথে হাঁটছে সরকার। এই জন্য সুপারিশপত্র দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয় দফার সে কাজ শুরু হতে চলেছে। অবশ্যই প্রতিবন্ধী এই জন্যই বলা উচিত নয়, কথাটা সেই জন্যই বিশেষভাবে সক্ষম বলা হয়েছে, কেননা তারা হয়তো কোনো বিষয়ে প্রতিবন্ধী কিন্তু কোনো বিষয়ে বিশেষভাবে সক্ষম, সেই জন্যই তাদের নামটা এখন কিন্তু বিশেষভাবে সক্ষম বা স্পেশালি এবলড এরকমভাবে বলা হয় আর কি। তো অবশ্যই স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাওড়া এবং হুগলির বিভিন্ন স্কুলে যারা কর্মরত তাদের জন্য মঙ্গলবার 7 এপ্রিল সুপারিশপত্র দেওয়া হবে। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম জেলায় কর্মরতদের জন্য 8 এপ্রিল ধার্য করা হয়েছে। কমিশন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এই নিয়োগ চলছে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় এই স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর আগামী 2 দিন তাদের সুপারিশপত্র দেওয়া হবে। এদিন যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে প্রার্থীদের নাম ও জেলার নাম উল্লেখ করা হয়েছে, অর্থাৎ প্রার্থীদের নাম এবং জেলার নামও উল্লেখ করে দেওয়া হয়েছে এবং পুরোটাই হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে। আমি ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে সুপ্রিম কোর্টের এরকম একাধিক নির্দেশ আছে। লাস্ট যেটা জম্মু কাশ্মীর হাইকোর্ট, জম্মু কাশ্মীর সরকারকে যেটা সুপ্রিম কোর্ট বলল যে দীর্ঘদিন আপনারা স্থায়ী পদে, অর্থাৎ যে পদটা স্থায়ী অর্থাৎ স্যাংশন পোস্ট, সেখানে দীর্ঘদিন অস্থায়ী কর্মী নিতে পারেন না, বা অস্থায়ী কর্মী নিলে তাকে কিন্তু সমস্ত বেনিফিট দিতে হবে। তো সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এটা হচ্ছে। সুপারিশপত্র পাচ্ছেন শিক্ষক হিসাবে তারা, যারা কিন্তু বিশেষভাবে সক্ষম স্কুলে চাকরি করছিলেন। এবং এখানে একটা কথা উল্লেখ করা যায় যে বিশেষভাবে সক্ষমদের জন্য যে স্পেশাল এডুকেটর নিয়োগ হলো, সেখানে মাত্র সামান্য 200 না 300 জন পাস করেছে। আমি খবরটা হয়তো আপনারাও পেয়েছেন, আমি আর খবরটা ভিডিও করিনি। তার কারণ যে এত প্রার্থীই নেই, অর্থাৎ স্পেশাল এডুকেটর পোস্টে এত শূন্য পদ, সেখানে প্রার্থী সেভাবে পাওয়া যায়নি। যারা টেট পাস করেছেন এরকম প্রার্থীর সংখ্যা এতটা কম যে শূন্যপদ প্রায় 70 থেকে 80% শূন্যপদ থেকে গেল। তো হয়তো সেই জন্যও হতে পারে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। তারা চেষ্টা করেছিলেন যে তারা এতদিন ধরে যেহেতু স্পেশাল এডুকেটর পোস্টে কাজ করছেন, তাহলে তাদের কেন পার্মানেন্ট করা হবে না, অথচ তাদের জায়গায় অন্য নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই সুপ্রিম কোর্ট এটা সিম্প্যাথিক্যালি দেখেছে, অর্থাৎ যারা এতদিন ধরে কাজ করছেন তাদের জায়গায় নতুন লোক নেওয়া হচ্ছে, তাহলে যারা এতদিন ধরে কাজ করছেন তাদের কেন স্থায়ী করা হবে না। সুপ্রিম কোর্ট কিন্তু তাদের স্থায়ী করার নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্টের রায় অবশ্য মান্য, এবং সে কারণেই কিন্তু তাদের স্থায়ী হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে বাকি যে সমস্ত সার্ভিসে যারা কাজ করছেন তাদের কি হবে। দেখুন, এখানে আমার যা মনে হয়, কর্তৃপক্ষ যদি চায় তাহলে অবশ্যই সেখানেও কিন্তু স্থায়ীকরণ করা যেতে পারে, এবং তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বা কেউ যদি কেস করে কোনোভাবে সেই সরকারের সিদ্ধান্তের এগেনস্টে, আমার মনে হয় সেটা টিকবে না। সুপ্রিম কোর্ট একাধিক মামলাতে কিন্তু, যেটা উড়িষ্যা সরকার করেছে, যেটা পাঞ্জাব সরকার করেছে, এই ধরনের একাধিক উদাহরণ রয়েছে যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করা হয়েছে। তো আমার মনে হয় এক্ষেত্রেও ব্যাপারটা কখনোই টিকবে না, অর্থাৎ যদি কেউ কেসও করে কখনোই এটা টিকবে না। তখন স্থায়ীকরণের ব্যাপারটাই কিন্তু সুপ্রিম কোর্ট শিরোধার্য করবে। তার কারণ স্যাংশন পোস্টের এগেনস্টে অনেকেই কাজ করছেন দীর্ঘদিন, এবং যেহেতু দীর্ঘদিন তারা কম মাইনেতে কাজ করছেন, অথচ সেই যে পোস্টটা, সেই পোস্টে যে পোস্টটা কাজ করছেন সেটা স্থায়ী পোস্ট, অর্থাৎ স্থায়ী কর্মীর মতোই যেমন 10টা 5টা ডিউটি হয় সেটা তারা করছেন। তো সুতরাং তাদের দাবিটা অবশ্যই ন্যায্য, সেই কারণে তাদের কিন্তু স্থায়ী হতেই পারে এবং কখনোই কোর্ট বাধা হয়ে উঠবে না। কর্তৃপক্ষ যদি চায় সেটা হতেই পারে। আমি ভিডিও শুরুতে যেটা বলেছি, বহুদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের এগেনস্টে, চুক্তিভিত্তিক নিয়োগের এগেনস্টে একটা রায় আছে, সম্ভবত মাননীয় বিচারপতি প্রতাপ রায়, যেটা আমি শুরুতে বললাম। তো সেইটার এখন কোন পরিপ্রেক্ষিতে কিভাবে হয়েছে সেটা আমি জানি না, তবে আমার মনে হয় যে স্পেশাল এডুকেটরদের যে নিয়োগটা, এই নিয়োগটার ফলে কিন্তু একটা উদাহরণ অন্তত হয়ে থাকলো যে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছেন যারা এতদিন
চুক্তিভিত্তিক ছিলেন তাদের কিন্তু স্থায়ী হলো, একটা উদাহরণ এটা।